আমি আর মাছগুলিকে রান্না করার জন্য এভাবে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে পিস পিস করে ভাজা করে তুলে রেখেছি। এবার মাছ ভাজার তেলে একটু সাদা জিরে ফোড়ন দিলাম, তারপর আলুগুলিও দিয়ে দিলাম। আমি আলু দিয়ে বানাচ্ছি। আলুগুলিকে আমি একটু ফ্রাই করে নেব। আলুগুলি আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুগুলিকে তুলে নেব। মাছ ভাজা আলু ভাজার তেলেই একটু পেঁয়াজ ভেজে নেব। একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার আমি এই পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নেব। নুন হলুদ যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম, তাই আমি এখন আর নুন হলুদ দিচ্ছি না। একটু হালকা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এখনই তুলে নেব, যেহেতু ঢাকা দিয়েছিলাম 1 মিনিটও রাখলাম না, হয়ে গেছে। খুব একটা বেশি ফ্রাই করবো না, ভাজা গন্ধও বেরিয়েছে। এবার আমি এই ভাজা পেঁয়াজটার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার যে ভেজে রাখা আলুগুলি ওইগুলিও দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু জলও দিয়ে দিচ্ছি। মাছগুলি যেহেতু আর মাছ হয় একটু শৌখিন, এত আগে দিলে ভেঙে যেতে পারে। তার জন্য আমি ঝোলটা ফুটে ওঠার পরে দেব মাছগুলি। ঝোল আমার ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলিকে দেব। তাহলে আমার আর অসুবিধা হবে না, মাছগুলি ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। মাছগুলি সব দিয়ে দিলাম। এবার আমি আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপরেই মাছগুলিকে আমি দিলাম। মাছগুলি গোটা থাকবে। একটু ঢাকাও দিয়ে দিতে পারি, তাড়াতাড়ি ফুটে উঠবে। মাছ দেওয়ার পরে ঝোলগুলি মাছের সঙ্গে ঝোলের সঙ্গে ফোটানোও হয়ে গেছে। এবার এবার হয়ে গেছে আর কি, কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। হালকা ঝোল রেখেছি, এই ঝোলটা ঠান্ডা হলে একটু ঘনও হয়ে যাবে। নুন ঝাল দেখে নিয়েছি, ঠিকই আছে। এবার আমি নামিয়ে নেব। মাছটাকে আমি গামলায় নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এখন খুবই গরম, একটু ঠান্ডা হলে ঝোলটা একটু ঘন হবে। আর মাছগুলি দেখো পুরোটাই কিন্তু গোটা আছে, একটুও ভাঙেনি।
আর মাছ ঝোল ফুটে ওঠার আগে যদি আমি দিতাম এই মাছটা হয়তো ভেঙে যেতে পারতো, কিন্তু যেহেতু পরে দিয়েছি মাছটা পুরোটাই গোটাই আছে, একটা মাছ আমার ভাঙেনি। মাছ আমার রান্না করা হয়ে গেছে, আর তার সঙ্গে বানাচ্ছি আলু পেঁয়াজ ভাজা। আলুগুলিকে পেঁয়াজগুলিকে এভাবে কেটে নিয়ে কড়াইতে তেল গরম করেছি, করে শুকনো লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিয়েছি, আলু পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করব। নেড়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুগুলি ভালো সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে।